ঘটনাটি ১৯৭১ সালের যুদ্ধের সময়। এক মা তার দুই শিশুপুত্রকে নিয়ে অনিশ্চিত অমানিসার ভেতর জীবনযাপন শুরু করেন। চট্টগ্রামে বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর বড় বোন খুরশিদ জাহান হকের সঙ্গে যোগাযোগ করেন ১৯৭১ সালের ১৬ই মে। লঞ্চযোগে দুই সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জ পৌঁছান সেই বড় বোনের বাসায়। তবে বেশ কিছুদিন পালিয়ে থাকা সম্ভব হয়নি। ঢাকার বিভিন্ন স্থানে আশ্রয় নিলেও শেষ পর্যন্ত পাকিস্তানি বাহিনী তার খোঁজ পেয়ে যায়। ২ জুলাই এস.কে. আবদুল্লাহ সিদ্ধেশ্বরীর বাসভবন থেকে মা ও তার দুই সন্তানকে তারা গ্রেপ্তার করে। ১৬ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত তারা সামরিক হেফাজতেই বন্দী ছিলেন। কিন্তু কেন তারা বন্দী হয়েছিলেন? কারণ সন্তান দুটির বাবা নিজের পরিবারের জন্য নয়, বরং ৭.৫ কোটি মানুষের মুক্তির কথা ভেবে ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালের ৩ জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। মাত্র ৩ মাস পর অর্থাৎ ২৪শে মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ অভ্যুত্থান ঘটিয়ে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। বেগম খালেদা জিয়া এই অবৈধ ক্ষমতা দখলের তীব্র বিরোধিতা করেন। ১৯৮৩ সালের মার্চে খালেদা জিয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং ১ এপ্রিল দলের বর্ধিত সভায় প্রথম বক্তব্য দেন। তার উদ্যোগে ৭ দলীয় ঐক্য জোট গঠিত হয় এবং এরশাদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন শুরু হয়। ১৯৮৪ সালের ১০ মে তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন এবং তার নেতৃত্বেই বিএনপির রাজনীতি পূর্ণ বিকাশ লাভ করে। ১৯৮২ সালে এরশাদের শিক্ষামন্ত্রী ডক্টর মজিদ খানের প্রস্তাবিত শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। ছাত্র সমাজ দাবি তোলে অবৈতনিক ও বৈষম্যহীন শিক্ষানীতির। ১৯৮২ সালের ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবসের মিছিলে প্রথম ছাত্রদলের ব্যানারে লেখা হয় এরশাদের পতন চাই। ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি ছাত্ররা সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয়। ওই দিন পুলিশের গুলিতে জাফর, জয়নাল, দীপালি, আইয়ুব, ফারুক, কাঞ্চন সহ বহু শিক্ষার্থী শহীদ হয় এবং শতাধিক গ্রেপ্তার হয়। খালেদা জিয়া তবু শহীদ মিনারে যান এবং বিভিন্ন সভা সমাবেশে অংশ নেন। ১৯৮৪ থেকে ১৯৮৫ সালে এরশাদের প্রশাসনের নির্বাচন প্রতিহত এবং সামরিক শাসন বিরোধী কর্মসূচিতে তিনি একাধিকবার গৃহবন্দী ও গ্রেপ্তার হন। ১৯৮৬ সালে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু না হওয়ায় খালেদা জিয়া ৫ দফা দাবিতে আপসহীন অবস্থান নেন এবং নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন। শেখ হাসিনার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে বিরোধী ঐক্য ফাটল ধরলেও খালেদা জিয়া নির্বাচন বর্জন করেন। ওই সময় থেকেই তিনি আপসহীন নেত্রী নামে পরিচিতি পান। ১৯৮৭ সালে তিনি এরশাদ হটাও এক দফার আন্দোলন শুরু করেন, যা তীব্র আকার ধারণ করে। বিএনপি ও মিত্র জোটগুলো দেশব্যাপী হরতাল, মিছিল, সমাবেশ চালিয়ে যায়। এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্রদল নেতা মাহবুব হক বাবুল হত্যার পর আন্দোলন আরো বেগবান হয়। ১৯৮৮ সালে এরশাদ ঘোষিত একতরফা নির্বাচন প্রতিহতের ডাক দেন খালেদা জিয়া এবং দেশব্যাপী জনসংযোগ ও আন্দোলন চালান। ৩ জোটই নির্বাচন বর্জন করেন, কিন্তু সরকার প্রহসনের মাধ্যমে জাতীয় পার্টিকে বিজয়ী ঘোষণা করে। ১৯৮৯ সালে বিএনপির জাতীয় কাউন্সিলে তিনি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখেন এবং ফারাক্কা অভিমুখে মিছিল ও প্রতীকী অনশন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে স্বৈরাচারী এরশাদ সরকার পদত্যাগ করে প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ১৪০টির বেশি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। খালেদা জিয়া ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে জয়ী হন এবং জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলের সমর্থনে সরকার গঠন করেন। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৫ দফা জাতীয় নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। 4 বার 5টি আসনে এবং 1 বার 3টি আসনে জয়ী হয়ে বিশ্ব রাজনীতিতেও এক অনন্য রেকর্ড তৈরি করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, সততা,
দেশপ্রেম, উন্নয়ন ও গণমানুষের কল্যাণ খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও নেতৃত্বে প্রতিফলিত হয়েছে। রাজপথের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তিনি দলের আইকন হয়ে ওঠেন। দেশের গণতন্ত্র, উন্নয়ন, উৎপাদন এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি। 2011 সালে নিউ জার্সিতে স্টেট সিনেট তাকে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে উপাধিতে ভূষিত করেন। দলের নেতৃত্বেও তিনি গণতান্ত্রিক চর্চার দৃষ্টান্ত স্থাপন করেছেন। যোগ্যতা ও কাজের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন, কমিটি গঠন এবং যৌথ সিদ্ধান্ত গ্রহণে তিনি সবার মতামতের গুরুত্ব সহকারে শোনেন এবং তা বাস্তবায়ন করেন। তার জীবনে একবার তিনি যে সিদ্ধান্ত নেন তা থেকে তিনি পিছিয়ে আসেন না, যার প্রমাণ তার রাজনৈতিক জীবনে নানা মিথ্যা মামলা, কারাবাস ও নির্যাতন সহ্য করেও আপসহীন অবস্থানে তিনি রয়েছেন। 1991 সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার চালু করেন। 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন করেন, যা দেশের নির্বাচনী ব্যবস্থায় মাইলফলক হিসেবে পরিচিত। তার সরকার 60টি সংসদীয় কমিটি গঠন করে, যেখানে বিরোধী দলীয় সাংসদদেরও সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করা হয়। নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে 2005 সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় তার স্থান হয় 29তম। সব মিলিয়ে খালেদা জিয়া রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ভূমিকা রেখেছেন। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন, মাদ্রাসা শিক্ষা উন্নয়ন, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, দূরক শিক্ষণ পদ্ধতি, নারীদের জন্য এশিয়ান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, জাতীয় শিক্ষা কমিশন গঠন এবং সকল প্রতিরোধ, মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার উদ্যোগ, দুর্নীতি দমন কমিশন, অর্থনৈতিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক উন্নতি, কৃষি উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, যোগাযোগের মাধ্যমে উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, রোহিঙ্গা সমস্যা সমাধান এবং দুর্যোগ ব্যবস্থাপনায় তার অবদান অনস্বীকার্য। আন্তর্জাতিক অঙ্গনে তিনি গঙ্গার পানির ন্যায্য হিস্যা দাবি জাতিসংঘে উত্থাপন করেন এবং রোহিঙ্গা ইস্যুতে হোয়াইট হাউসে বক্তব্য দেন। তার নেতৃত্বে মায়ানমারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের চুক্তি বাস্তবায়িত হয়। বাংলাদেশের স্বৈরশাসন থেকে গণতন্ত্রের উত্তরণের অগ্নিবারুদ লড়াই সংগ্রামে যার ভূমিকা অনস্বীকার্য, তিনি খালেদা জিয়া। জনগণের অধিকার রক্ষায় তিনি এক অনমনীয় নেতৃত্বের প্রতীক। তিনি বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের আলো জ্বালিয়ে রাখা এক অদম্য নেত্রী। তিনি গণমানুষের প্রত্যাশার বাতিঘর। দলের সীমা ছাড়িয়ে তিনি উপনীত হয়েছেন জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে। তিনি খালেদা জিয়া। তাকে ধন্যবাদ জানায় বাংলাদেশকে সুরক্ষিত, সুন্দর রাখার চেষ্টায় নিজেকে নিবেদিত করার জন্য। এরকম দেশপ্রেমিক নেতৃত্ব পাওয়া সত্যি ভাগ্যের একটি বিষয় একটি জাতির জন্য। আর সেটি যদি হয় নারী নেতৃত্ব, যে মায়ের মতো দেশকে ভালোবেসেছেন, সন্তানের মতো দেশকে আগলে রেখেছেন। ধন্যবাদ আপনাকে।